কস কি ক্ষতি করার জন্য করছে? ক্ষতি তো কি করার জন্য করে, তোদের মতো তান্ত্রিক কবির আছে। এটা আমাদের দোষ, তোকে তোর কোনো দোষ দিছি না আমি। আসলে টাকার আগে কি বলছি তো তোর কোনো দোষ নাই। যেন আমি একজনের কাছে 20,000 টাকা দিয়েছি, সালাম করে দিয়েছি আমি। এটা আমার দোষ, আমি টাকা খাই করছি। এবং তাদের এটা তো করছে, তো তোমার তাদের দোষ দিয়েছি না, দোষ দিয়েছি। এটা সমাধান দিতে হবে না আমার? সমাধান দেওয়ার জন্য আমাদের কেন আসনে ডাকা লাগবে? টাকা লাগবে, ওনার আশা আছে, কথা বলবে। কি কথা এবং গোপনে কি কথা? অনেক কথা আছে, বলবে বল। আচ্ছা আমি কি জানতে পারি বল? এবং তোর রোগীর কোনো ক্ষতি করছস এটা জানতে চাই। ক্ষতি তো হবে। কি কি ক্ষতি করছিস? জ্বালানি করলে কি ক্ষতি হয় জানিস না? জানি, অনকা ব্র্যান্ডের সমস্যা করছস, সে ব্র্যান্ড ঠিক কর। আর তো চালান কেটে দেশে চলে যাবি গিয়া। আমি চলে যাব? তুই বলছিস? আমি বলছি। হ্যাঁ, তোর বংশ কি, পরিচয় কি? পরিচয় তো সবার আগেই পেয়েছিস। পরিচয় পাইছি, অনকা তো রুগী শুনে কারণ হাজির আস নাই। আর এত গেলে কবিরাজ দেয়া আছে, তুই হাজির কথা বলি চালি নাকি? কবিরাজ কজন দেয়া আছে? কবিরাজ দেখালে কি হবে? সারাতে পারছে না কেন? পারবে না, তুইও পারবি না। আমি পারতাম না? সত্য তো পারবো না? হ্যাঁ বুঝিস? তুই কষ্ট দিবি তো, এই তো বুঝিস কিন্তু তুইও পারবি না। হ্যাঁ তোর সেটা দেখায় লাভ নেই। তোরা কয়জন? সেটা 7 জন। তুই কি চাস ক? চাবার আছে কিছু? ও জাদু করে মানে মোট বসে গেছে। হ্যাঁ লাভ নেই, লাভ নেই, লাভ নেই। লাভ নাই? মন্ত্র দিয়ে বেঁধে দিয়েছে। আল্লাহ জল দেন, পুকুর গিয়ে আগুন জ্বলায় তোর, পুকুর ভিতরে সব খাই দিছি, সব খাই দিছি তোর। আল্লাহ মাফ করে দে, তোর মতো জিনজাতে আমার বাপ না হয়, তুই আমার সাথে কোনে থেকে লিখে কাম না আমু মাফ করে দে। পারবি, এ পারবি, আমু না পারবি, তুই পারবি, পারবি, আমার সাথে লিখে পারবি, এটা বলেন বাড়ি থেকে যেতে হবে, বাড়ি ও কথা বলে কথা বলা পারবি, বুঝলি আমার জ্ঞান দিতে হবে। পারবি। ওর পারবো কে? মাফ করে দে, মাফ করে দে। আমি তো বলছি তোর মতো জিনজাতি বাদশা বলুন আমার ওস্তাদ তুই আমার সাথে লিখে আমার কি দোষ? তোর তুই তান দিকে তো চালা করে। সালান কর, শান্ত সালান কেটে দেবো তোরা, আমি খাবার দিয়ে সালান কেটে দেবো। তুই তুই আমার সাথে অহংকার করলি কে? ক আমার ভুল হয়েছে, বলেছে পরিষ্কার করছিস তো? আমাকে মাফ করে দে, মাফ করে দে, মাফ করে দে। এক্সট্রা পানিতে ওরে আগুন করে দিন, না, পুরো বেরালাম একবারে। না, পানি লয়ে না, না, আমি না, কিছু আমি পারবো না, আমাকে মাফ করে দে। আমি পারবো না, আমার দেহার আছে। আমার মানে আমার আম্মা পুরো এরকম অবস্থা, সিলিন্ডার হয়ে গেছে তো। মাফ করে দে, আমার কাছে তো জীবন মাফ করে দে, করছে এরকম। মাফ করে দে। মাফ করে দেবো, শান্ত হয়ে কথা হয়। আল্লাহ তুমি আমার আক্রমণ দাও। মাফ, আমি চাই সমস্ত যে জাতি আমি ভালোবাসি, আমি খাবার দিই, আমি খুব ভালোবাসি। মাফ দেখ করে তুই দিবি তো? ফার্স্ট মাফ করে দিছি, তুই ভালো না বাসতাম 3 লক্ষ জিন জাতি আমার শিশু হয়ে থাকতো না। আমি তাদেরকে ভালোবাসি, খাবার দিই, যে কোনো সামান আসলে আমি কথা বললে খাবার দিই, আমি ছাড়াই দিই। কিন্তু অহংকার করলে তারা আমার সাথে, আমার যদি রাগ ওঠে তাহলে আমার কথা হয় না তার, কারণ জিন জাতির কাছে আমি করা যেতে হয়তো আমি পছন্দ হয় নাই, আল্লাহর মধ্যে হবো না। আমি আল্লাহর গোলাম, আল্লাহর সাহায্য নিয়ে কাজ করি। আমার মূল কথা হলো তোমাদের চালান কথা, তোমাদের কোনো দোষ নেই। তো অহংকার কারণে করার কারণে তুমি শাস্তি পেয়েছো, এটা আমার কিছু করার নেই।
আর প্রথমে যদি ছাড়া না করতা তাহলে 21 তোমাকে দিতাম না আমি। কষ্ট তো আমরা ভাই শুরুই করি নাই, এক পয়েন্ট শুরু করি নাই, 99% আমার কাছে জমা আছে আসলে। বাইগুলো তোমার অস্তিত্ব থাকতো না। ওর শেষ কথা হলো রোগী সুস্থ করো, ঠিক করো, বেদিলার কাছে বেদি ঠিক করো, কারো। আর তোমার 7 জনে কিছু চাওয়ার পাওয়ার কথা থাকলে আমার সাথে বলো, আমার সাথে বলো। পরামর্শ করো 7 জনের সাথে। চালু বলো। তুই যা দিবি দিবি, যা আমি যা দুঃখ তাতে খুশি। যা, কিন্তু 7 জনের নামে দিতে হবে। 7 জনের নামাই দেবো। আর এই যে রোগীর যে স্বামী, তার কোনো ক্ষতি করছো? তার ক্ষতি তো হবে। আচ্ছা, তার স্বামীর যে বাপ মা ছিল, তার মার কি সমস্যা হয়েছিল? তার মাকে কি কোনো জাদু করা হয়েছিল তো সে মারা গেছে? কোন সমস্যা নেই বলতে পারবা? ধরে দেওয়া আছে?